সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সকলকেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজ আর হাট বাজারে যাই নাই, নিজের কাজকাম একটু বেশি, তার জন্য চলে আসছি রাজবাড়ী জেলার কালুখালী থানার চরকুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার মাঠ। আমার এক কৃষক ভাই কিন্তু এখানে তিল কাটতেছেন, আমরা তার সাথে একটু কথা বলবো, আপনারা সঙ্গেই থাকবেন। তো কি অবস্থা ভাই, ভালো আছেন? কাজ করেন, সমস্যা নেই, একটু কথা বলি। কি কাটতেছেন? তিল তিল কাটতেছেন আমার এই ভাই। কতটুকু জমি ভাই এখানে? 8 শতাংশ। মাশাআল্লাহ, জমিতে তিল প্রচুর পরিমাণ ভালো হয়েছে ভাই এবার, ফাইন তিল হয়েছে ভাই। ভাই আপনার নাম যদি বলতেন একটু দর্শকের। আমার নাম আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাই, এই বুঝতে আগে কি করছিলেন? তিলের আগে মুড় কাটা লাগাইছিলাম, মুড় কাটার পরে মুড় কাটা উঠায় তিল বুনছিলেন ভাই। তো এই ভাই, এই তিল কি জাতের তিল এটা ভাই? এত সুন্দর তিল, এত লম্বা, পাটের চেয়েও বড় আছে এবার। সাদা তিল বলে। ও, ভিতরে সাদা, একটা আছে লাল, একটা আছে কালো, না ভাই? তো এই তিল এত মানে আগেই কাটতেছেন, এবার কিভাবে কাটে? এটা তো পাখি নাই, এরি নাই, কিভাবে এটার জাত যত্ন কিভাবে করে ভাই? পাকি গেছে, লাল হয়ে গেছে গাছ, মানে এটা ওই ফাটার আগে কাটতে হয় না? ফাটার আগে কাটতে, ফাটলে পরে সে জমিতে ঝরে যায় সব। এখানে এই কাটবো, কাটার পরে পালা দেবো, পালা দেওয়ার পরে মানে গাদি করবো আর কি। আচ্ছা আচ্ছা। জড়ো করবো, জড়ো করার পরে তারপরে 4-5 দিন, 3-4 দিন ভাই তিলির তো মনে করেন যে জাত যত্ন খুব একটা করা লাগে না, ওই যে বুনিয়ে রেখে গেছেন, তারপরে তো মানে ওষুধ পানি সেরকম লাগে না তিলে, না ভাই? কিছু লাগে না, বুনেছি, কাটি নিয়ে যাচ্ছি, একটা নিদান দিছিলাম। আচ্ছা, পাটে প্রচুর খরচ, পাট বুনিয়ে লস। ওই যে পাট দেখতেছি ভাই, আজ যে 2.5 মাস বয়স, পাটের অবস্থা তো খুব খারাপ, 1.5-1.5 হাত হয়েছে ভাই। এই পাট কি বার হবে ভাই? সম্ভাবনা খুব, বৃষ্টি বাদল না হলে মানে আর হয় না, না ভাই? আষাঢ় মাস এসে গেলে তো বৃষ্টি নেবে, পানি বেঁধে যাবে আর যাওয়া সেই। তো দর্শক দেখেন, আজিজ ভাই কিন্তু এই রোদের ভিতর তিল কাটতেছেন, সে একজন কৃষক, এই চরকুলটিয়ার ঘামিয়ে গেছেন। তো ভাই আমরা জানবো এই তিল ভাই ফলন হয় কি রকম পাহি বইতে? ভালোই হয়, অত ভাই মাফা নাই, 3-4 মণ মনে হয় ভাই, না? ওইরকম হয়ে যায়। তিলের দামও তো ভালো। তো পাটের থেকে তো তিল অনেক ভালো ভাই। 4300 টাকা মন। পাটের থেকে তো মানে তিল অনেক ভালো। হ্যাঁ, তিল অনেক ভালো, খরচ নাই। খরচ নাই, তারপরে আপনার ফলন ভালো, দাম ভালো, আর পাটে কত খরচ, আর হবে কি সন্দেহ? তো ভাই তিল কতখানি এবার বুনছিলেন? এবার 2.5 বাকি আছে। আমরা তো জানি আপনি একজন ভালো পেঁয়াজ চাষি। পেঁয়াজ কতটুকু লাগাইছিলেন এবার? একা মানুষ সময় পাইনি আর পারুনি, যার কারণে 5.5 টাকা লাগাইছিলাম। ভালোই আছে আচ্ছা, পেঁয়াজের দামটাও তো ভালো ভাই। আজ আটে নেন নাই? 2560 টাকা করে। আজকে নেন নাই আটে? আজকে নেই নাই, আজকে তিল কাটতেছি, লোকজন পাই নাই। ও আচ্ছা। যার কারণে যাওয়া হয়নি। এগুলো নেবে না নাকি সে ভাই? তিল তো ওজন মেলা, এগুলো এইখানে কি রোদি দেবেন না বাসায় নিয়ে যাবেন? এখানে গাদি দিয়ে রাখবো, তার পাশে 4-5 দিন, 3-4 দিন পরে আচ্ছা, ছড়া দিয়ে শুকায়া নিয়ে যাবো বাড়ি। এই তিল কয় মাসের ভিতর ভাই পাকলো? কয় মাস আগে বুনছিলেন এটা, একটু দর্শকের বলেন। মাঘ মাসের, মানে 2.5 মাস 3 মাস হলে এটা মানে কাটা যায় না? তো সময়ও তো অল্পই লাগে। তারপরে এই তিলের থেকে আপনার তেল পাবেন, খড়ি পাবেন ভাই। তিলই তো ভালো আমার মনে হয়। তিলই খরচ কম তো, বললাম বুনেছি, বোনার পরে একটা নিডেন দিছি আর এই কাটতেছি। আবার এই যে এখন তিল কাটে এই জমিতে কি করবেন? ধান লাগাবো। ধান হয়ে যাবে না ভাই? ধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ধান ভালো ধান। ও আচ্ছা ভাই, আপনারা অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু আজিজ ভাইয়ের কাছ থেকে জানলাম তিলের ফলন ভালো, এবং এটার বয়স কিন্তু 2.5 মাস 3 মাসেই কাটা যায়। তারপরে পাটের থেকে খরচ কম, দামও ভালো। আপনারা তিল বুনতে পারেন, যে কোনো ফসল, মুড়ি কাটা, পেঁয়াজ উঠায় কিন্তু তিল বুনতে পারেন। তো আজিজ ভাই ভালো থাকবেন।